আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? তুমি কি কখনো ভেবে দেখেছো কেন আমরা অনেক কিছু জানি কিন্তু সেটা আমরা করতে পারি না? কেন আমরা বারবার ভুল করি? যদিও বা জানি এটা আমাদের ভুল। এর কিন্তু একটাই কারণ, আমরা নিজের উপরে নিজেদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটাকে আমরা হারিয়ে ফেলেছি। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি নিজের উপরে নিয়ন্ত্রণ বাড়িয়ে তোমার জীবন পুরোপুরি বদলে ফেলতে পারো। তো দেখো, সেলফ কন্ট্রোল বা এই আত্মনিয়ন্ত্রণটা কি? সেলফ কন্ট্রোল মানে শুধু খারাপ কাজ থেকে বিরত থাকা নয়, বরং নিজের ইচ্ছা, অনুভূতি আর সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দেখো, তুমি রাগ করলে কি নিজেকে কখনো থামাতে পারো? মোবাইল নামিয়ে কাজে বসতে কি পারো? খারাপ অভ্যাস কি হুট করে ছেড়ে দিতে পারো? যদি তুমি না পারো, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের ভিডিওটা মিস করো না। নিয়ন্ত্রণ না থাকলে কি হয় জানো? যার নিজের ওপরে নিয়ন্ত্রণ নেই, বুঝছো? সে সহজে কখনো সফল হতে পারে না। নিজের ওপরে নিয়ন্ত্রণ থাকাটা অবশ্যই জরুরি। সে সিদ্ধান্ত নিতে ভুল করে, এর ফলে সম্পর্ক নষ্ট হয়, সময় নষ্ট হয়। সোজা কথায়, সেলফ কন্ট্রোল ছাড়া সাকসেস পাওয়াটা অসম্ভব ব্যাপার। আমি আজকে তোমাকে নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য ১০টা বাস্তবসম্মত উপায় বলবো। ১ নাম্বারে বলতে পারি, ছোট, ছোট অভ্যাস দিয়ে তুমি কাজ শুরু করো। একদম বড় কিছু না। প্রতিদিন তুমি ৫ মিনিট ফোকাস রাখো কোনো একটা কাজের উপরে। ধীরে, ধীরে এই ফোকাসিং টাইমটা বাড়াও। এবার কি বলো তো? ছোট, ছোট আনন্দকে ত্যাগ করতে শেখো। ছোট, ছোট আনন্দ ত্যাগ করলে ভবিষ্যতে বড় কোনো ফলাফল তোমার জন্য অপেক্ষা করবে। নিজের ট্রিগার চিনতে শেখো। কোন পরিস্থিতিতে তুমি কন্ট্রোল হারিয়ে ফেলো, সেটা আগে বুঝো। ঠিক আছে? তুমি প্রতিদিনের একটা রুটিন থাকলে সেই রুটিন মাফিক চলতে পারো, রুটিন তৈরি করতে পারো। রুটিন থাকলে ডিসিশন নিতে খুব সহজ হয় এবং নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ বাড়ে। এনভায়রনমেন্টটা চেঞ্জ করো। খারাপ জিনিস চোখের সামনে থাকলে কন্ট্রোল রাখা কিন্তু কঠিন। তাই এই জিনিস তোমাকে সরাতে হবে। মেডিটেশন বা নামাজের উপরে নিয়ন্ত্রণ আনার সবচেয়ে মানে তুমি যদি নামাজ পড়ো, তুমি নিজের উপরে নিয়ন্ত্রণ খুব সহজেই আনতে পারবে। নিজেকে রিওয়ার্ড দাও, পুরস্কৃত করো। কাজ শেষ করলে নিজেকে ছোট, ছোট পুরস্কার দাও, ছোট, ছোট রিওয়ার্ড দাও। নেগেটিভ চিন্তা থামাও। যত বেশি নেগেটিভ ভাববে, তত বেশি নিজের উপরে কন্ট্রোল হারাবে এবং তুমি ভুলভাল কাজ করতে শুরু করবে। সোশ্যাল মিডিয়ায় একটা লিমিট নিয়ে স্ক্রল করো। এটাই তোমার সবথেকে বড় ডিস্ট্রাকশন। সোশ্যাল মিডিয়া সারাদিন স্ক্রল করলে তুমি সফল হতে পারবে না। ডিসিপ্লিন বিল্ড করো। মোটিভেশন আসবে যাবে। কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি টিকে থাকবে। তোমার লাইফ টিকে থাকবে। নিজেকে ডিসিপ্লিনের ভিতরে আনো। এরপরে আমি তোমাকে বলতে পারি, দেখো, নিজের উপর নিয়ন্ত্রণ বাড়ানো এই জিনিসটা সহজ না। কিন্তু এটা যদি তুমি একবার শিখে যাও, নিজেকে যদি একবার নিয়ন্ত্রণ করতে পারো, তুমি তোমার জীবনের বস হয়ে যাবে। একদম নিঃসন্দেহে তুমি তোমার জীবনের বস হয়ে যাবে। তখন কেউ আর তোমাকে থামাতে পারবে না। এইজন্য নিজের ওপরে নিয়ন্ত্রণটা রাখা শিখতে হবে। হুটহাট রাগ করা যাবে না। আজ থেকেই শুরু করো। ছোট, ছোট স্টেপ নাও। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে জানাও এই ধরনের আরো কোন ধরনের ভিডিও চাও, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি একটা জিনিস বলি, একটা ছোট উদাহরণ দেই। আমার একটা বড় ভাই আছে। সে একটা রিলেশনের ভিতরে ছিল। কিন্তু সে কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না। তার প্রচুর রাগ ছিল। তো সে একটা ভুল করছিল। সেই ভুলটার জন্য তার রিলেশনটা ভেঙে যায়। তো সবসময় সে এটা করত। সে ভাবছিল যে তার যে গার্লফ্রেন্ড তার কাছে ব্যাক আসবে। কিন্তু পরিশেষে সে আসে নাই। তো না আসার কারণে পরবর্তীতে যেটা ঘটে, যে আমার সে বড় ভাইটা বুঝতে পারে যে এখানে আমার ওই বড় ভাইটারই ভুল। তার নিজের ভিতরে কন্ট্রোল ছিল না। সে তার গার্লফ্রেন্ডকে, তার ভালোবাসার মানুষকে যা তা বলেছিল। নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারেনি, নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং ভুল করে তাকে বেশি কথা বলেছিল। পরবর্তীতে সে বুঝতে পারলেও ওই মেয়েটা কষ্ট পেয়ে জেদ করে আরেকটা ছেলের কাছে চলে যায় এবং তাকে বিয়ে করে নেয়। তো ছোট্ট একটা ভুল
জাস্ট নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে না পারা, যখন যেটা মাথায় আসে করে ফেলা, অতিরিক্ত রাগ করা। এই কারণে এই ভাইয়ের জীবনে যে বড় একটা কষ্ট লাগলো, কারণ ভাইটা এইভাবে প্রায় সময় তার সাথে মিসবিহেভ করতো। তো এর কারণে যে কষ্টটা সে পেল, তো তাতে করে ঘটনাটা ঘটলো কি? যে তার অনেক বড় একটা ইমোশনাল ক্ষতি হয়ে গেল। যদিও বা ভাইটা এখনো বিয়ে করে নাই। আমরা তাকে বোঝাই যে, "ভাই আপনিও বিয়ে করে নেন। আসলে সে তো তার লাইফ গড়ে নিছে। এবার আপনি আপনার লাইফ গড়ে নেন। তবে নিজের মাথাটাকে একটু ঠান্ডা রাখেন।" তো এটাই বলব পরিশেষে, অবশ্যই নিজের ভিতরে সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা রাখা উচিত। অন্যর উপরে হুটহাট করে মানে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যা তা বলা উচিত না। এতে করে সম্পর্ক তথা নিজের উপরে নিয়ন্ত্রণ দুটোই নষ্ট হয়। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক দিয়ে দাও এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।